বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতিমা প্রতি বছর সাধারণত বৈশ্বিক যে কোনো বড় সমাবেশ, কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বের বৃহত্তম এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। এই জন্যে ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। 1967 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। বাংলাদেশে 1946 খ্রিস্টাব্দে ঢাকা রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। 1948 খ্রিস্টাব্দে চট্টগ্রাম তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 খ্রিস্টাব্দে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল, তখনও বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত ছিল না। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় এবং স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের সাথে অনেক আলেম একত্রতা থাকায় 1967 খ্রিস্টাব্দে রমনা উত্থানের স্থলে টঙ্গীর ফাগার গ্রামে খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয়, বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত লাভ করে। 1972 খ্রিস্টাব্দ থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টঙ্গীর কহরদরিয়া ক্ষেত তুরাগ নদের উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবানালা উঁচু নিচু মিলিয়ে রাজুকের হুকুম দখলকৃত 160 একর জায়গায় বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের প্রান্ত গ্রাম শহর বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান জমাত সহ 25 থেকে 30 লক্ষাধিক মুসলিম ও মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ নেন। 1927 খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস কামদবলি রহমতুল্লাহ ভারতের উত্তর প্রদেশের সাহারাপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মিলন বা ইজতেমারও আয়োজন করেন। বাংলাদেশে 1950-এর দশক তাবলিগ জামাতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ। বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। প্রস্তুতি সম্পাদনা, তারিখ নির্ধারণ সম্পাদনা। পুরো সমাবেশ স্থলে একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়। শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিন ছাউনি ও টিনের বেড়া ব্যবস্থা করা হয়। সমাবেশ স্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নাম্বার দিয়ে ভাগ করা হয়। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করে থাকেন। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে। বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বিশিষ্ট সমৃদ্ধ এবং খুব কড়া নিরাপত্তা এলাকায় দিয়ে থাকেন। সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো সশস্ত্র বাহিনী অনুপ্রবেশ অধিকার দেয় না।
সাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন 3 দিন আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাসনা পোষণ করেন। সে হিসেবে প্রতি বছরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন জুড়ে। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে শুক্রবার আমবায়ন ও বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমা কার্যক্রম শুরু হয়। প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব ইজতেমা প্রতি বছর দুইবারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় 2011 খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং 3 দিন করে আলাদা সময় মোট 6 দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু এতে করেও ব্যাপক মুসল্লিদের ঢল থাকায় 2016 সাল থেকে 32টি জেলা নির্বাচন করে ইজতেমার কার্যক্রম অবিরত রাখা হয়। বাকি 32 জেলাদের ইজতেমা পরবর্তী বছর ধার্য করা হয়। সমাবেশ আমবায়ন বা উন্মুক্ত বক্তৃতার মাধ্যমে শুরু হয় এবং আখেরি মুনাজাত বা সমাপনী প্রার্থনার মাধ্যমে শেষ হয়। অনেক সাধারণ মুসলমান 3 দিন ইজতেমায় ব্যয় করেন, বরং শুধু জুমার নামাজে অংশগ্রহণ করেন কিংবা আখেরি মুনাজাতে অংশগ্রহণ করেন। তবে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন আখেরি মুনাজাতে।